বাটা দেবেন না কির বেড়া দেব তোর পরে দেব যা এ যা 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 দেবেন করে যা যা যে কদিন করে কদিন তো কানা এই পরে দেব মানে এ তুই সেনো খালি কম দিব মানে দেন না এ রং চা বানাও চা খাবি তুই হয় খামু না দুইটা রং চা বানাও চিনি একটু বাড়াই দিন এনে এবারে বস্তু আইনে তোর চাষিদের দিয়েছো হয় আনছি হ্যাঁ ওই শাড়ি ছুড়ি মিলে ইয়ে দেশে কোন কায়দায় আনছি আর বস্তু তো দিতেই চাইলে না হ্যাঁ 8 দেন তারপর কি কইস তুই এই বড় একটু চোখ যে একটু বড় করছি এই ডোরে ঠেলাই দিয়ে দিস পুরা ডরাইছে ইব্রাহিম ভাই দেবো পান বানা দি ভালো সুপারি পাইছি দি আগস্টে যখন ঢাকায় গন্ডগোল চলে আচ্ছা তোমরা তো আমার বিশাল ভূমিকা আছে তোমরা তো দেও না তোমরা তো গ্রামে আছে না জানো না আমার উপর দিয়া গুল্লি পড়ছে মনে হয় কয়েক হাজার কিন্তু আমি একটা গাবলা মাথায় দিয়েছিলাম আমার মাথায় লাগে না এদিকে আছে ওদিকে বিভিন্ন জায়গায় যাত্রা হয়েছে সমস্যা নেই কারণ দেশ স্বাধীন করছি কিন্তু আমি গুলিস্তান কিন্তু পুরো আমার আয়ত্তে আনলে গুলিস্তানটা ধরতে গেলে আমি স্বাধীন করছি কারণ আমারে তোমরা মুক্তিযোদ্ধা কইতে পারো কারণ মুক্তিযোদ্ধা খেতাব যদি আমারে না লেহায় নাম তাহলে এই দেশের জন্য একটা কলঙ্কিত অধ্যায় থাকতে দিবে জীবনে একটা ভুল করবে এই যে আর হেন একটা ইট করছে এই এন্ডে কিন্তু সাইলে গেছে আর এই যে ওর পাশায় একটা মিসাইল পড়িয়া এন্ডে অর্ধেক নামিয়ে গেছে আমি নিজের হাতে সেলাই দিছি সাফা বাজনি কমনে পাবা মুতা হবে না আবার সাফা মারতে আমার একটা ইজ্জত আছে এলাকায় ভাই কথা তো অনেকই শুনলাম এখন আমার টাকা কয়টা দাও কিসের টাকা তুমি আমার টাকা পাও ঢাকায় যাইয়া নিজে হাত দিয়ে পকেট দিয়া টাকা উঠে লই গেলাম এখন কিসের টাকা ও বুঝি 2500 টাকা না 2500 টাকার ব্যাপার তো ও দিমনে সময় দিমনে দেবানে মানে কবে দেবানে এখনই মনে নাই আর কদিন পর তো কম আছে আমাদের কিসের টাকা পাবো এরকম হইতে পারে কারণ দেশের পরিস্থিতি এখন আমাদের অনুকূলে আর তোমার একটা কথা বলি শোনো এই লোক সমাজে বই এইভাবে অভদ্রের মতো কোনো সময় টাকা পয়সা চাবা তাহলে তোমার দুটো চোপার দেবো টাকা আমি পাবো সোফার আমার দেবে মানে চোপার দেবো চোপার দিলে হবে কি বদমাই ভদ্রতা বোঝে না কিছু সাথে যাও বদমাই কি মনে করছো দেশ স্বাধীন আমরা করছি গুলিস্তান স্বাধীন আমি করছি আমার ভাইপো স্বাধীন ছিল ওই বেড়া টাকাও পায় আর ওই বেড়া সোফরাইয়ে দিলেন এগুলো কোনো কথা হ্যাঁ এই কথা তুমি কোনো বাজে কথা কবো না তুমি কিন্তু সবসময় উল্টো পাল্টা কথা কও হ্যালো আপনি কেনা হাজির না আরো শেষ করে আর কয়দিন খাইছে মনুরা শেষ তো শেষ হয়ে যাবে আর কয়দিন বাকি আছে তোরে আমি একটা কথা কই তুমি চৌরাস্তা যাইয়া পুরো আওই দেবা আওই দিয়ে মনে করো সব একখানে করিয়া লাবা একখানে করিয়া তুমি ব্যাঙ্গারি স্ট্যান্ড দখল করিয়া লাবা ব্যাঙ্গারি রেস্টুরেন্ট দখল করলে হাতে লাভ দিকে আরে বলদ বোঝে না ব্যাঙ্গারি স্ট্যান্ড তুই দল নিতে পারো তো প্রত্যেকটা ব্যাঙ্গারি দিয়ে তুই কবি বলে আমার আইজ হইতে 50 টাকা করে দৈনিক দেবা কারণ ব্যাঙ্গারি আছে কত জানো এলাকায় ব্যাঙ্গারি আছে প্রায় 2 থেকে 250 কত আছে 250 200 ব্যাঙ্গারি যদি দৈনিক একটা ব্যাঙ্গারি যদি 50 পাও তুই দৈনিক আয় কত হিসেব করছো মেলাটা এইটা মাথায় নে তৈরি এখন যদি না খাও আর খাবা কবে এখন ওই দিয়ে যা খাইতে পারো আর একটা কাজ করবি কিছু সিডি ছাপাবি সিডি ছাপাইয়া আমার তরফ হইতে মহিপুর আলিপুর যে কয়টা বরফকল আছে প্রত্যেকটা বরফকলে সিডি দিবি কবি বলে এখন হইতে ভাইয়ের নামে 5000 টাকা করে দেবেন প্রত্যেকটা বরফকলে প্রতি মাসে কারণ আমাকে চলতে হইবে আপনি টেনশন করবেন না এখন যদি ওই দিয়ে না চললে না খাই আর খাবা কবে খাওয়ানোর সময় কিন্তু এখন আচ্ছা ঠিক আছে আর এই যে ট্রলার যতগুলো আছে ট্রলার গুলো প্রত্যেকটা ট্রলার যখন গাড়াই দে বড় দেখে পিস মাছ 4-5টা লবা কবা বলে ওটা উপরে পাঠান লাগবে
আমেলা গিয়েছি আপনি কোনো টেনশনই করবেন না। হ্যাঁ পুরো আমের নাম শুনলে তো আর কথাই নেই। কোন জায়গায় দিতে হবে না, কারণ আমরা এই দেশের লোক অনেক কিছু করছি, আমাকে কিন্তু অনেক ত্যাগ আছে। কারণ আমার মুক্তিযুদ্ধ বললেই সব জায়গায় তুমি করবা। কারণ 5 তারিখের আমি দেশ স্বাধীন করছি, গুলিস্তানটা পুরো আমার আওতায় আনলে, এটা বোঝো না? আপনি কোনো টেনশনই করেন না, আমেলা গেলে চলি না। হ্যাঁ চলতে হইলে সব জায়গায় কৌশল অবলম্বন করে চলতে হইবে, কারণ এই যেন কোনো প্রকারে অরিজিনাল নেতারা টেন না পায়। মোরা তৈলাম যে সুটকে নেতা, এগুলো বুঝতে দেওয়া যাইবে না পোকা। ঠিক আছে ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাইয়া। আপনি আমার চেনবেন না, আপনার নাম্বারটা অনেক কষ্ট করে আমি জোগাড় করছি ভাইয়া। শোনেন, এই এলাকায় যে ফটকা রহিম আছে না, হে আমার দাদা 2500 টাকা নেলে। এই টাকা 2500 চাইতে গেছি করি ঠাস করে উঠতে আমার গাল পাশে একটা সাবান মারছে ভাইয়া। তারপর আপনার নাম বেঁচে খায়। আপনি তো ভালো মানুষ, এই এলাকার মানুষও কয়, আমিও জানি, কিন্তু আপনার নাম বেঁচে খায়। এই আকাম উকাম যত যা করে সব জায়গায় আপনার নাম কয়। আপনি এত ভালো একটা মানুষ, এই মধ্যে আপনার নামে এরকম বদনাম করতে আছে আর জায়গায়। ভাইয়া, আমি সাধারণ মানুষ হিসেবে আপনাদের একটা অনুরোধ করি, আপনি এই ব্যাপারটা একটু ভালো মতো নজর দেন। নজর দিলে আপনার আরো সুনাম বাড়বে। আচ্ছা ভাইয়া, তা আপনি কবে আইবেন? আচ্ছা আচ্ছা ভাইয়া, তাহলে ওদিন আপনার সামনাসামনি আমি সব কথা কম, আরো লোকজন থাকবে, সামনে ভাইয়া কম। আচ্ছা ভাইয়া, তা রাখি। আসসালামু আলাইকুম। মামা খারাপ দেখি খারাপ আপনার বাইর কই আমার কাছে যেটা মোবাইল নিচ্ছে তাহারা দেওয়ার কথা টাকা চাই দিব, হে মরে উঠতে সোভরাইতে চায়, কেমনিতে চায়, ধাক্কা মারছে। এই ঘটনাটা কি কোন দিচ্ছি? কিসের টাকা? মোবাইলের। আমার কাছে একটা মোবাইল কিনছে কয়দিন আগে? ওই যে 2 দিনের কথা কই নিয়েছে, হ্যাঁ 15 দিন হয়েছে। 15 দিন হয়ে গেছে। হ্যাঁ আসলে একটা কথা কি, তুমি তো একটা বেয়াদব। হ্যাঁ মামা, আমি বেদ বললাম কি দিয়া? তুমি বেয়াদব বইলা কি দিয়ে এটা শুনতে চাও? হয়তো কইবেন না। তা তুমি যে এখানে আইছো, আমি তোমার মুরব্বী না? হ্যাঁ। তুমি আমার সালাম দিছো না মামা, এটা আমার ভুল হয়ে গেছে। তুমি আমার চেনো? হ্যাঁ মামা। এলাকায় চেনো, কিন্তু অন্য ব্যাপারে আমার তুমি চেনো না। এই দেশটা আমি স্বাধীন করছি 5 তারিখের আগে। গুলিস্তান আসলে আমার হাতে, আমি একলা স্বাধীন করছি। সমন্বয়কে আমার নাম লিখতে চাইছি, আমি কইছি আমার বয়স বেশি, আমার নাম লেখলে ওইটা বেমানান হইবে। এই জন্য এরা কইছে ঠিক আছে, আপনি পাওয়ার দেখাইবেন, আপনার সমন্বয়কে আপনার নাম রাখলাম। বুঝছো? এই দেশ স্বাধীন করছি আমি, আমাকে তুমি মুক্তিযোদ্ধা ভাবতে পারো। যাই হোক, এই হিসাবে তো তুমি আমার সালাম করার কথা করো না। আসসালামু আলাইকুম। এখন তুমি সালাম দিলে এই সালাম তো লমো না। সালার বা সালাম, তুই আমার ভাইয়ের পর্দারে কিসের টাকা পাই? তো মোবাইলেরটা আবার মোবাইলের টাকা? যা যা তোরা বদমাইশ অসভ্য। আমার ভাইয়ের পর্দারে আবার তুই টাকা চাও? টাকা এক করে দিয়ে দেবো। বদমাইশ। ইব্রাহিম ভাই, এই যে ফটকা রহিম যে কামটা করছে, এটা কি হয়েছে? তবে ভাই, যার কর কাম হের দ্বারে কইছি, সে 2-1 দিন পর আইতে আছে। তা তুমি যেটু দেখছো, তুমি একটু একটু কইবে ভাই। আচ্ছা ঠিক আছে, এটা আমি বুঝতে যাক, এক কাপ চা বানাও, খাইয়ে যাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আকি তোর গাল লাল হইস কা? কিছু হইতেছে নি? না রে ভাই, কি হইবে? এখন কথা কইছিলাম আমাদের। কি কও? কথাটা লেগে ওই যে রিবন আছে না, রিবনের তার একটা মোবাইল বেশি 2 দিনের কথা কই নিস, এটা 15 দিন হয়ে গেছে। রিবনের টাকা চাইলাম, এমরে মারবে ধরবে হুমকি দেয়, গেড়ি দেখাও দিস। এইবার আইসি চাষার দ্বারে, ওই যে ভাতটা রহিম আছে না, আর চাষা হ্যাঁ দ্বারা আইসি আমার ঘর, হ্যাঁ দ্বারা আইসি দিয়ে যে আরম্ভ আছে করছে। তো আবার সারা মাল কি দিনেই হেতে বলে দোষ হয়েছে, এবার উল্টেই বললেই আমার সারপ্রাইজ। এবার কইতেছে বলে মুক্তিযোদ্ধা, ডাকা ওই কি গা কয় জানি, হ্যাঁ বলে হ্যাঁ হাতের মুঠো। যাক ভালো হয়েছে, তবে মোরা কি দেশে থাকতে পারি? আরে বেডা কৌমুখী, আমার যা করছে করছে তো করছে ভাই। লাস্ট পর্যন্ত আমার সাথীটাও রাখিয়ে দিয়েছে এই ইব্রাহিম ভাই সাক্ষী। যার কর কাম কইছি 2 দিন পর আইতে আছে। হ্যাঁ হে করবে আমি,
আবার গপ্প মারে গুলিস্তান বলে হে স্বাধীন করছে, হয় 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 হে মুক্তিযোদ্ধা হয় হয় গুলিস্তান আর মুখের মধ্যে হয় আর মুখের মধ্যে দাও আরো একটা চা দাও। এবার এটা কথা আগে যারা ক্ষমতায় আনলে হ্যাঁ দেখছি হ্যাঁ গো, আগে গে লাফাইতে তেল দিতে খুব দাপ উঠালে, আসলে হে কোন দলে? আসলে উনি কোনো দলেরই না, দেখো না যে দলায় সেই দলের লগে লগে লাফায়। কথা হইলে কি জানো, ওনার মতো লোক এই সমাজের ভাইরাস। এইসব লোক নেতারা যদি আশ্রয় দেয় তা হ্যাঁ সুনাম নষ্ট হইবে, ভালো হইবে না। যাই হোক মনে কষ্ট নিস না, 2-1 দিন পর নেতা আইতে আছে, হ্যাঁ দেখবে আমি, তুই মনে কোনো কষ্ট নিস না, আমি গেলাম দাদা। দোকান দিলি বড় ভাই জানাইলি না, কি সমস্যা কি কদি? তোর দামে ভালো বেশি দামের মোবাইল আছে কোনটা একটু দেখা দি। ভাই বেশি দামের তো আছে আইফোন আর স্যামসাং, আমরা দেখাইতেছি দুইটা, দাঁড়ান এই নেন। ওরা লিমন দেখ দি কোনটা পছন্দ হয়। এটা ভাই, এটা চলো এটা দাও। ভাই তাই মেমোতে কেন নাম লেখি? লেখা রহিম চাচা। রহিম চাচা হ্যাঁ আবার কেডা ভাই? আরে বেটা তুই কোন দেশে বাস করবো? রহিম চাচা কেনা এটি চেনো না? কি রে সারা বিশ্বের মানুষ চেনে রহিম চাচা কিনা, তার তুমি চেনো না মেয়া না? এই 5ই আগস্টের সময় যে যুদ্ধ করছে, এই গুলিস্তান স্বাধীন করছে, হ্যারি চেনো না? আরে ভাই অত চিন্তা তো আমার লাভ নাই, আমি লিখকে দিতে। আমার চাচা ওর বাপ। আচ্ছা ঠিক আছে ভাই। এ দেশে থাই গিয়ে ওটা করে লই যাই। কি রে বেটা এসব কি? ভাই এই নেন মোবাইল আর মেমো ব্যাগের মধ্যে ঢুকাই দিয়েছি, আমি টাকাটা দেন। ঠিক আছে ওকে ভাই টাকাটা দেবেন না? এবারে তুই আমার চেনো, আমি নেতার লোক। কোন নেতার লোক ভাই আপনি? ইমরান চৌধুরী। তাই ইমরান চৌধুরী কি আপনার কইছেন চড়াই এই মোবাইল নিতে? ফোন দেবো আপনার নেতার ইমরান চৌধুরী? না না ভাই ফোন দেওয়া লাগবে না ভাই, আমরা বাইতেছি ভাই। শালা শালা এদিকে বাইরে ঠ্যাং টং ফেটে গুড়ি গুড়ি গেল গেলাম। আমার ভাই তোমার ভাই ইমরান ভাই আছে, জয় বাংলা। মানুষের তুই কি নেতা? কোথার নেতা? তুই কি দা? আমি আপনার একজন কর্মী। কি করবি তুই? তোর তো আমি চিনি নি। অকন কি চাচার লগে থাই আমি। চাচা কেডা? ভাই ওই হটকা রহিমের কথা আমি ফোন দিয়ে কইলাম না আপনার দ্বারে। ও ভাইদের ভাই নাম বেচছে তোর চাচার বন্ধু। হ্যাঁ তোর চাচার বন্ধু টাউটুরিয়ার এলাকায় বই না নেতা আমি ফুডো না। হ্যাঁ আমার আমি চিনেন নাই চাচা লিডারে ইমরান চৌধুরী। হয় হয় কত আপনি কোথায়? তাড়াতাড়ি পার্টি অফিসের সামনে চলে যান, আমি পার্টি অফিসের সামনে আছি, দ্রুত আইবেন। আচ্ছা ঠিক আছে। আরে ওজন কোথাও যান না দেখেন। নেতার অ্যাকশন। আমার ভাই তোমার ভাই এই মুহূর্তে আমাদের মাঝখানে উপস্থিত আছেন 5ই আগস্টের নেতা, আপনাদের আমাদের সুপরিচিত মিসাইল আঘাতপ্রাপ্ত 5 তারিখের ঢাকা গুলিস্তান স্বাধীন করার নেতা, আমাদের সবার প্রাণপ্রিয় 5 তারিখের পরে সেই বীর মুক্তিযোদ্ধা, আমাদের সবার সুপরিচিত এবং শিক্ষিত হটকা রহিম কাকা কাকা কাকা। তুমি কি শুরু করছো? আমি শুরু করছি তো ভালো, আমি তো এই এলাকায় আপনি খবর লাগি দেন, আমি নিষ্পাপ বেগানা মাসুম বাচ্চা, আমার কোনো পাপ নাই, আমি একজন নিরীহ লোক।
উনি এককাল এলাকায় আমার না সুনামের কোনো শেষ নাই। হ্যাঁ, তুমি মানের পানের দোকানে পান খাই টাকা দাও না কা, তুমি রিক্সাওয়ালারে টাকা দাও না কা, বাজারে বাজারে কিন্তু চাঁদা উঠাও, এই বরফ মিল দেয় এবার তুমি সিঁড়ি দিয়ে এবার টাকা আনো। না না এখন না। এইবারে ইলিশ মাছ বড় বড় ফালা ইলিশ মাছ আনো। হ্যাঁ, এই যে হর কার অনুমতিতে তুমি কেডা? একটা কথা কই হলেন 5 আগস্টে আমি ওই এলাকা গুলিস্তানটা আমার আয়ত্তে আসলে আমি স্বাধীন করি, একটা মিসাইল আমার ভাইয়ের পরে পাশায় দিয়ে পড়িয়া জল নামে গেছে, আমি নিজের হাতে সেলাই, আমি আঘাতপ্রাপ্ত, আমি বীর মুক্তিযোদ্ধা। শোনেন ভাই, সমান লাভ যারা আছে না হ্যাঁ আমারে হ্যাঁ লিস্টে নাম লেখাইছে, আমি কইছি না খবরদার এই কাম আমি করবো না, কারণ আমি ইমরান ভাই রাজনীতি করবো, আমার সমান না করা লাগবে না, আমি বীর মুক্তিযোদ্ধা। তুমি এই অঞ্চলে যত কীর্তিকারী করতে আছো সব কিন্তু আমি হতে আছি, প্রতিটা কথা আমার কানে যায়। তুমি কেডা আমি কিন্তু তোমার চিনি, আমি তোমার টোটাল ডিটেলস লইছি। আর তুমি এই ঢাকা দেন এই গুলিস্তান এই অঞ্চলে তুমি টোকাইগিরি হরো না, তুমি এই রেল গেলে গুঞ্জা মোবাইল লইয়া লাভ বানিয়ে দিতে পারো না, তুমি লঞ্চে গুঞ্জা মানে ব্যাগ ব্রিফ কেস লইয়া লাভ দিয়ে নামাই পারো না। মুরগি চুরি করছে গুলিস্তান, মুরগি চুরি করতে। না আমি ওই ট্রেনে কোনে ওই মোবাইল ওটা আমি লাভ দিয়ে পড়ছি, আমার একটা ওই বড় টাচ মোবাইল আনলে প্রায় 1 হাত লম্বা এই যে পড়ে গেছে, এই পর আমি এই যে উঠানোর জন্য লাভ দিচ্ছি, আর লঞ্চে বইয়া আমি লাভ দিই না, ও আমার একজন ঠেলে হালাই দিল, এটা ভুল আনবে তার ভুল তথ্য দিচ্ছে। তোমার কীর্তিকারী আমরা সব জানি, তুমি ইয়ারে ধরো ইয়ারে খাও ইয়ারে পক দাও এই হালবা ইয়ার রুম হালাবা, তুমি কি দল করো? আমি আপনার দল করি। কি আমার দল করো? তুই কোন দল করো আমি জানি না। 5 তারিখের আগে যে দল আনলে এই দলের লোক তুই না, তুই এই দলের লোকের লাগে এই দলের নেতাগুলো লাগে মেলো না। হ্যাঁ সামসামি হরছো, আবার এখন আবার আমার নাম বেচছে খাও তুই না, আবার কজন প্রত্যেকটা গতিতে যাইয়া বড় বড় ফালা মাছ 2 কেজি ওজনের এগুলো তোরে দালাবো কে? তুই কি হ্যাঁ এই তোর মতো ভুইফোর, তোর মতো বেদব, তোর মতো টোকাই আমাদের মতো দলে তোর জায়গা নাই, তুই একটা সমাজের ভাইরাস, করোনা ভাইরাসের চাইতেও তুই খারাপ। ভাই ওই সাথীটা আমার লই গেছে কাল ফোনে, আপনার আমি কইলাম না সাথীটা নেস কর, ওনার সাথীটা তুই নেস কর। সাথী হ্যাঁ হ্যাঁ করতে না, আমি ওটা কে আর আমি করতে না, মুরব্বী এর লিগে থাবড়াইতেও পারি না, আমার সাথে বয়স তোর বেশি, নাইলে থাবড়াইতাম কানে কানে তোর কান সিলভারি নিলাম, তোর ব্যবস্থা আমি নিতে আসি। হ্যাঁ ওসি সাহেব আসসালামু আলাইকুম, আমি ইমরান চৌধুরী বলতে আছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে কইয়েন না, আমার এলাকায় আমার অঞ্চলে বইয়ে আমার নাম বাঙ্গাইয়া এবার চাঁদাবাদি হরে, এবার মানুষ ঠগায়, ইয়ার পিঠে ওরে ধরে, ইয়ার দেখুন দিয়ে চাঁদাবাদি হরে, এই এর একটা বইফোন নেতা আছে বুঝলেন? হ্যাঁ হ্যাঁ রহিম কালা রহিম ছিলেন না, হটকা রহিম, আপনি 2টা আমের ওই লোক পাঠাই দেন, পুলিশ পাঠাই দেন, ওরে ধরিয়া বাইনতে সাইন দিয়া এইবার চালান দিয়ে দেন। ঠিক আছে ভাই আমার এইবারের মতো মাফ করে দেন, জীবনে আমি আর এই রাজনীতি করবো না, আমি সাদাবাজি করবো না, আমি পোলা পান বাইর পোয়া দরকারে আমি তেজপুত্র করে দেবো, আমি তাবলিগে যাবো, আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, আমি ভাই এই মাফ করে দেন ভাই, মাফ করে তাবলিগি বেরাম তোকে মতো নেতা যদি আমার দলে রাহি, আমার দল নোংরাই দিবে ভাই, আমি দরকারে তাবলিগে যাবো ভাই, মাফ করে দেন এইবারের মতো।